আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এখনকার ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি সিলেটের নাইরফুল পয়েন্ট এলাকায়। আপনারা হয়তো অনেকেই দেখছেন, এই এলাকা অনেকেই দেখতে চেয়েছেন, বা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি সিলেটের বিভিন্ন এলাকা, শহরের বিভিন্ন এলাকার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিব। ঠিক একইভাবে আজকে মীরাবাজার বা টিলাগড় রোড এলাকার পয়েন্ট থেকে নাইরফুল পয়েন্ট, এখান থেকে আমরা আপনাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করছি। আমরা ইনশাআল্লাহ আপনারা জিন্দাবাজার হয়ে আমরা বন্দর হয়ে তালতলার দিকে চলে যাব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। বাজে যাবে। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য এবং শহরের অবস্থান তুলে ধরার জন্য। এই সুবাদে আমাদের আজকের এই ভিডিও সিলেটের নাইরপুল থেকে সিলেটের বন্দরবাজার বা জিন্দাবাজার এলাকার অবস্থা এবং পরিস্থিতি, এটা আপনারা দেখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাইরপুল এলাকার অবস্থা। অনেক পুরনো প্রতিষ্ঠান অনেকে চিনেন, ধীরে ধীরে আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমার ভাই বোনেরা যারা আছেন, সুমন আহমেদ ভাই, বাবুল আহমেদ, তারপরে মোমো, সুমন আহমেদ, রেশমা আপু, ধন্যবাদ সুমন ভাই, থ্যাংক ইউ। সাথে থাকুন, শেয়ার করুন সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিওগুলো। আজকের সিলেটের শহরের অবস্থা এবং পরিস্থিতি মোটামুটি সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যদিও এখনও গ্রামগঞ্জের মানুষ শহরে আসতে পারে নাই, তারপরও শহর মোটামুটি ভিজে দেখা যাচ্ছে। চলতেছে, শহরের মানুষ চলবে। আমরা দেখানোর চেষ্টা করছি হোটেল অনুরাগ। অনেকে ছিলেন, এই হোটেলের সাথে পরিচিত আছেন, খুবই পুরনো একটি হোটেল, হোটেল অনুরাগ। হোটেল সিলভার শাইন ডিক্সার, থ্যাংক ইউ আকরামুল হক ভাই, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে জেল রোড। আগে এখানেই জেলখানা ছিল, আসামিরা এখানেই থাকতেন, কিন্তু এখন এখানে নেই। এটা বাধাঘাটে চলা গেছে এই জেল রোড, জেলখানা। সুমন আহমেদ ভাই, সুমন ভাই, থ্যাংক ইউ। যারা আছেন লাইভে চলে আসেন। আমরা আজকে এই ছোট্ট একটি লাইভ দেব পানসি ইন রেস্টুরেন্ট, জেল রোড, হোটেল ঢালাস, জেল রোড। মাহমুদ, ইনশাআল্লাহ ভালো আছি। মাহমুদ ভাই, অসুবিধা যাও। এটা জেল রোড পয়েন্ট, এদিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে আমরা জিন্দাবাজার হয়ে যাচ্ছি। অবশ্যই আপনাদের এই সুন্দর সুন্দর পুরনো প্রতিষ্ঠানগুলো আপনারা দেখছেন। অনেকের সাথে অনেকের পরিচিত রয়েছে, পালকি শেরওয়ানি, এই অনেক দোকানের সাথে, অনেক মার্কেটের সাথে আপনারা জড়িত আছেন। আমরা সম্ভবত এটা হচ্ছে পূর্ব জিন্দাবাজার। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা জিন্দাবাজার হয়ে যাব। যারা আছেন একটু শেয়ার করেন। আনোয়ার হোসেন ভাই, আপনারা একটু সাথে থাকেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই লাইভটি সুন্দর করে একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আপনারা শেয়ার করেন। সুমন আহমেদ ভাই, নুরুল হক, অনেক সুন্দর, থ্যাংক ইউ। সিলেট শহরটি আমরা একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভিতে সিলেটের প্রত্যেকটি রাস্তার ভিডিও আমরা দেই শহরের, কারণ আমরা এটা ওয়াদাবদ্ধ। সিলেটের
কমপক্ষে প্রতিদিন যেন একটা ভিডিও দিতে পারে, কোনো না কোনো পয়েন্ট থেকে সিলেটের অবস্থান যেন তুলে ধরতে পারে। কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, প্রতিদিন সম্ভব না হলেও বেশিরভাগই মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি আমরা। এটা পূর্ব জিন্দাবাজার, আমরা আছি হক ম্যানশন নেহার মার্কেট এই এলাকায়, অনেক পুরনো মার্কেট। এটা হচ্ছে হক সুপার মার্কেট, পালকি রেস্টুরেন্ট ভিতরে। অনেক পরিবর্তন হয়েছে সিলেট শহর, দোকানপাট, রাস্তাঘাট সব। মানুষেরও পরিবর্তন হয়েছে, মানুষও অনেক উন্নতির দিকে এগিয়ে গেছে, রাস্তাঘাটের উন্নতির দিকে এগিয়ে গেছে। এটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট, আমরা পয়েন্টে চলে আসলাম। যারা আছেন একটু শেয়ার করেন। আমরা পয়েন্ট থেকে এদিকে হচ্ছে আম্বরখানা, এদিকে জল্লারফার রোড, আম্বরখানা জল্লারফার রোড, জিন্দাবাজার পয়েন্ট। আমরা যাচ্ছি সামনের দিকে লন্ডন ম্যানশন অ্যান্ড রেস্ট হাউস, মিতালি ম্যানশন, অনেক পুরনো মার্কেট এগুলো। শুক্রিয়া, এরপরে আহমদ ম্যানশন, সিলেট প্লাজা, জালালাবাদ হাউস, এগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। এই যে সিলেট প্লাজা, তো সিলেটের রাস্তাঘাটের অনেক উন্নতি, অনেক সৌন্দর্য দেখা দিয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা জিন্দাবাজার থেকে আসলাম, সুমন আহমেদ ভাই, হ্যাঁ বন্দর যাইরাম, বন্দরের দিকে যাইরাম। আপনার শহর, আমার শহর, আমরা সকলের শহর হচ্ছে সিলেট, প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, আমরা সকলের সিলেট। একটু ভাই একটু, ও সিঁড়ির মুখো, একটু সিঁড়ির মুখো ভাই, হ্যাঁ তুমি একটু রষ্ট খাও, সিগারেটকে খাইলে 4-5টা খাইলাম এক লগে। আমি একটু যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। বন্দরবাজারে আছি, মধুবনের সামনে ফুট ওভার ব্রিজ, যেটা সিলেট হুমায়ুন চত্বরে হয়েছে একটা, কদমতলিতে, এবং সিলেটের টিলাগড়ে হয়েছে একটা, এবং হয়েছে সিগারেট খাবেন না, না সিগারেট তো খাওয়া চলে না, তবে এটা ঢং করলাম আর কি, মজা করলাম, ঢং সং করা লাগে তো মাঝে মধ্যে। যাই হোক, আমরা আছি বন্দরবাজারে, বন্দরবাজার আমরা পুরাটা দেখাবো, আপনারা সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে মধুবন, মধুবনের 1 নম্বর গেটের সামনে, প্রধান গেটের সামনে আমরা। যাই হোক, মান্নান থ্যাংক ইউ, সুমন ভাই থ্যাংক ইউ, লাইক দিয়েছেন সুমন আহমেদ ভাই। রেদওয়ান ভাই কি আসেন নাই এখনও? এরপরে সাইফা, নুসরাত, রেশমা আপা তো আছেনই, আরও আছেন তো অনেকেই, তারা কই গেলেন? আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আসলে খুব একটা ব্যস্ত নয়, এই সময়ে প্রচুর জ্যাম থাকে, ঝামেলা থাকে, কিন্তু এখন এই ঝামেলাটা নেই। এটা হচ্ছে আখের রস, আখের রস অনেকে পছন্দ করেন, আখের রস শরীরের জন্য অনেক ভালো। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আছি আপনাদের সাথে। বন্দর বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখেন। তারামুন্মা, থ্যাংক ইউ আপনাকে, মারুয়া অসংখ্য ধন্যবাদ। এরপরে জান্নাত নুসরাত আইসেন নি আপনি লাইভ, থ্যাংক ইউ আসার জন্য। নুরুল হক অসংখ্য ধন্যবাদ। আপনার শহর একাই না, আমাদের সকলের শহর, ঠিক আছে না?
এই যে আমরা সিলেটীয় ভাই মন্ঠার রঙিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। এই সময়টায় আমরা আনন্দিত, আবার কষ্টও আছি, সব মিলিয়েই কিন্তু আমরা যখনই সিলেটের চতুর্দিকে পানি আর পানি, ঠিক তখনই কিন্তু আমার সিলেট শহর ধীরে ধীরে মানুষে ভরপুর হয়ে যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, চাতক, দিরাই, কোম্পানিগঞ্জ, সিলেট এদিকের পানি কমতেছে, কিন্তু সিলেট দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, কুলাউড়া, বিয়ানীবাজার, বিশ্বনাথ পানি কমলেও এখনও অনেক পানি রয়েছে, পানি প্রচুর রয়েছে, রাস্তাঘাট অনেক জায়গায় বিচ্ছিন্ন, ইনশাআল্লাহ কমবে। মহউদ্দিন বাই সানি और প্লিজ গো মিরপুর বাজার, জগন্নাথপুর। থ্যাংক ইউ। সাবিহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার অহংকার, আমার শহর। হ্যাঁ, আই লাভ মাই সিলেট। সিলেটকে আমরা ভালোবাসি। মানুষ এই ব্রিজ দিয়ে যায় না, তো এই জন্য কুকুরগুলো এই যে তারা নিরাপদে শুয়ে থাকে এখানে। এদিকে মানুষের চলাচল খুবই কম, যার ফলে কুকুর বা ওই যে বাজে যেগুলো নিশা টিশা করে, এরাই কিন্তু এখানে উপরে উঠে বসে থাকে। এখানে এটারে নোংরা করে ফেলে দিয়েছে, এই যে ময়লা আবর্জনা, টয়লেট সব মিলাইয়া। বৃষ্টি চলে আসছে। এই যে বৃষ্টি আসছে সিলেটে, আমরা সেটার দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। হ্যাঁ, বৃষ্টি এই ওবা দিয়া সাতটিবা করিবে, সাতটিবা করি দূর। ও যাই হোক, অনেক সময় বৃষ্টি চলে আসলো, বলতে বলতেই কিন্তু বৃষ্টিটা চলে আসলো। মানে 1 মিনিটের সময় দেয় না, এই বৃষ্টিটা এমনভাবে আসলো যে 1টা মিনিট সময় দিবে তাও না। কষ্ট করে ছাতাটা বাইর করলাম। যাই হোক, আমার ভাই বোনেরা যারা আছেন এই শহরের বৃষ্টি দেখে নিন। যেহেতু কল্পনাই করা গেছে না এখন বৃষ্টি আসবে, সেই সময় কিন্তু আবার বৃষ্টি চলে আসলো। যাই হোক, এই বৃষ্টির সময়ও কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাই। মোবাইলে তো প্রথমেই বৃষ্টি পড়ে গেছে, ছাতা টাঙ্গাইতে টাঙ্গাইতে। বৃষ্টির সময়টা আপনাদের কাছে কেমন লাগে আপনারা দেখেন। আপনার শহরে বৃষ্টি চলে আসলো, এই যে আমি তো ভাবিই না বৃষ্টি আসবো, এটা ভাবাই যায় না, কিন্তু হুট করে বৃষ্টিটা চলে আসলো। হঠাৎ করে বৃষ্টিটা আসলো কেন, কোনো ভাবই ছিল না বৃষ্টি, কিন্তু হঠাৎ চলে আসলো বৃষ্টি। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যদি আপনাদের ভালো লাগে, আমাদের মোবাইলটা ভিজে গেছে, যাক সমস্যা নাই, কিন্তু আপনারা আছেন তো, আপনাকে দেখাতে চাই পরিবর্তন। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি আসছে। সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমি একটু জানতে চাই। সুমন আহমেদ ভাই, খাস গরু বাজার, খাল গরুর বাজার দেখাবেন প্লিজ। থ্যাংক ইউ। কালকে গরুর বাজার, কালকে কী বার, কোন জায়গায় আছে দেখবো, চেষ্টা করে দেখানো যায় কিনা। দেখছেন সিলেট শহরে প্রচুর বৃষ্টি আসছে। হায় হায়, এত প্রচুর ঝড় দিচ্ছে। প্রচুর ঝড় দিচ্ছে ভাই বন্ধুরা, বৃষ্টির সংখ্যাটা বেড়ে গেছে। হঠাৎ করে বৃষ্টি আসলো আমাদের সিলেটে, আমি সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ঝড় বৃষ্টির জন্য মোবাইলটা অন্যদিকে নেওয়া যাচ্ছে না। যাই হোক, অনেক বাতাস চালু করেছে।
আমার ছাতাটাও একটু দুর্বল, এটা তো লেডিস ছাতা, বেশি বাতাস হলে আবার দাঁড়িয়ে থাকতে পারবো না। আপনারা থাকেন, আপনারা যদি থাকেন কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আছি। সুমন ভাই, আজকে রেদওয়ান ভাইকে পাচ্ছি না কেন, উনি কি ব্যস্ত? সালমা বেগম 20 মিনিট হয়েছে। বৃষ্টি দিতে চায়, হ্যাঁ বৃষ্টিতে দেখেন বৃষ্টি দিচ্ছে, প্রচুর বৃষ্টি দিচ্ছে। এই যে হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো, মানে হঠাৎ করে কোনো ভাব নাই বৃষ্টির, কিন্তু চলে আসলো, এরকম অবস্থা হয়ে গেছে দেখছেন। এই যে দেখেন এখন সবাই থমকে গেছে, সবাই হঠাৎ করে যে এই বৃষ্টি আসলো কোনো ভাব ছাড়াই সবাই থমকে গেছে। শুধু আমি দাঁড়িয়ে আছি দূরে ছাতা হাতে নিয়ে আপনাদের জন্য। তবে ছাতাটা কোনোভাবে মোবাইলের উপরে রেখেছি, কিন্তু আমার পিছনে ব্যাগ, সামনের ব্যাগ, অনেক কিছু ভিজে যাচ্ছে। ইনশাল্লাহ আপনারা থাকেন, আমি আছি। আমরা আজকে সিলেটের অবস্থান, বৃষ্টি তো কয়েকদিন হলো না, গত রাতে কিছু বৃষ্টি হয়েছিল। আজকে দিনে সিলেট শহরে না হলেও বিয়ানীবাজারের দিকে বৃষ্টি হয়েছে, আমরা ছিলাম। আর এখন শহরে হঠাৎ করে চলে আসলো। দেখছেন কিভাবে দেখা যাচ্ছে বৃষ্টির সময় গাড়িগুলো, সিলেট শহরের অবস্থা। আপনারা যারা আছেন লাইকও দেন না আমাকে, কেন বুঝি না। আপনারা তো আমাকে ভালোবেসে ঢুকলেন লাইভে নাকি? তো ভালোবেসে ঢুকলেন তো লাইক দেন না কেন? আমাকে লাইক দেন, কিপটামি করেন কেন ভাই? আমি কি লাইকের আশা করতে পারি না? আপনাদের কি মায়া দেওয়া লাগে না? এই যে বৃষ্টির মধ্যে আমি আছি দাঁড়িয়ে আপনাদের জন্য, আপনারা লাইক দিয়ে কি আনন্দিত করতে পারেন না? আমাকে উৎসাহিত করতে পারেন না? চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে কি আমাকে আরও আগ্রহী করতে পারেন না? এটা তো আপনাদের দায়িত্ব। আমি তো আমার দায়িত্ব থেকে আপনাদেরকে একসাথে নিয়ে আসার চেষ্টা করছি। সুমন ভাই, ইয়েস, থ্যাংক ইউ। যারা লাইক দিয়েছেন, আমি আশা করব ভুলবশত ভিডিও দেখতে আছেন কিন্তু লাইক দেন আর ভিডিওটি শেয়ার করেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু আমি অনেকটা আনন্দিত হই, এটা জানেন। আপনি তো একটি যাত্রা দিবেন, শেয়ার হয়ে যাবে, বা একটা টিপ দিবেন, শেয়ার হয়ে যাবে, কিন্তু আমি যে কতটা আনন্দ হই, আমি যে কতটা উৎসাহিত হই, এটা তো আপনারা হয়তো বুঝতে পারছেন। দেখেন আমি সারাদিন কিন্তু পানিতে ছিলাম, এটা দেখলেন আপনারা। গাড়িতে ছিলাম, দেখলেন। বাড়িতে ছিলাম না, এটা তো দেখেছেন। বৃষ্টিতে এখন আছি, এটা তো দেখছেন। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময়কালীন অবস্থা দেখেন সিলেটের অবস্থা, প্রচুর বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো কয়েক মিনিটের মধ্যে, আমি তো বুঝতেও পারি না বৃষ্টি আসবে, কিন্তু হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো। অনেক বৃষ্টি দিচ্ছে, অনেক। এদিকে বৃষ্টি পড়তেছে, এদিকে আর ভিডিও করা যাবে না, এদিকে বৃষ্টি পড়তেছে, বাচ্চাটা ওদিক থেকে আসতেছে। তবে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও, সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি। যাই হোক, সুমন আহমেদ ভাই শেয়ার করেন। আপনার লাইভ মিস করি না ভাই, মিস করি না। থ্যাংক ইউ ভাই। আমার রেদওয়ান ভাই মনে হয় এটা মিস করলেন, উনি কি কোনো কাজে ব্যস্ত নাকি বুঝতে পারতেছি না, তিনিও মিস করেন না। আর আপনারা না আসলে কিন্তু লাইভটা জমেও না, আপনারা কিন্তু আসতে হবে। নুসরাত, নাচ, তারপর রেশমা, রেদওয়ান, সুমন ভাই সহ যারা আছেন, অনেক আছেন,
আপনারা আসলে কথাবার্তা বললে ভালো লাগে। এসআর রাথান, এইমাত্র শিবগঞ্জ বৃষ্টি আসছে। হ্যাঁ, আমরাও এইমাত্র শিবগঞ্জ হয়ে আসলাম, তো এদিকে বৃষ্টি দিচ্ছে। রেদওয়ান ভাই কি জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। আসলেন আপনি, আপনাকে তো বুঝছিলাম। খাওয়াতে আসলাম সাগর ভাই, থ্যাংক ইউ। নূর 321, সুমন আহমেদ ভাই, সাগর ভাই, থ্যাংক ইউ। তো কেমন লাগে বৃষ্টি, সিলেটের বৃষ্টি? ঢাকায় কি বৃষ্টি হচ্ছে? আপনারা কে কোন জায়গায় আছেন? দেশে থাকলে একটু বলেন বৃষ্টি হচ্ছে কিনা, বিদেশে থাকলেও বলেন বৃষ্টি হচ্ছে কিনা। বিদেশে তো বৃষ্টি হতেও পারে। হ্যাঁ মারুয়া, আমাদের এলাকাও বৃষ্টি আছে এখন। আপনার এলাকা কোনটা মারুয়া বলুন? বড় কঠিন একটা পৃথিবী এখন, আমরা বড় কঠিন পৃথিবীতে অবস্থান করছি, বুঝছেন। আমরা আমাদের আচার আচরণ ব্যবহারে আমরা বুঝতে পারি আমাদের কার জন্য কীভাবে বা কী পরিমাণ মায়া আছে। এটা বাস্তব। আমি শারীরিকভাবে অসুস্থ হতে পারি, এটা শারীরিক সমস্যা। মানসিকভাবে অসুস্থ হতে পারি, এটা মানসিক সমস্যা। মনের দুর্বলতা কী কারণে হয় সেটাও বোঝার দরকার। বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার কারণ বোঝা যায়। তো যাই হোক, আমি এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে আছি, বৃষ্টিতে ভিজছি। মনের অবস্থা ভালো না, এটা তো আপনারা জানেনই, বৃষ্টিতে ভিজতেছে সব কিছু। তো সাউন্ডটা কেমন আসতেছে ভাই বন্ধুরা একটু বলেন, অন্যদিন থেকে একটু ভালো সাউন্ড আসতেছে কিনা। কিছু কিছু বিষয় আছে যেটা চাইলেও সরানো যায় না। যেটা যেই জায়গা থেকে যে যেটা পাওয়ার আশা করে সেটা পাইতে হবে। সেটার ভিন্ন ঘটলে তো এটা সমাধান হয় না। এটা ঘটবো কেন? নিঃসন্দেহে কোনো সমস্যা আছে, এই জন্য ঘটে। তো যাই হোক, আমরা যে যেখানে আছি ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সাথে মিলমিশে চলবো। মুখে যা বলবো কাজেও তাই করব। আমি আজকে একজনকে বলবো যে এখানে আসেন, আমি জিন্দাবাজারে আছি, আমার সাথে আপনার খুবই জরুরি দরকার, অথবা আমি আপনাকে মিস করছি। কিন্তু আমি যাচ্ছি, পরবর্তীতে সে যদি বলে যে এখন কাজ আছে বা এখন আমি এরকম সেরকম ব্যস্ত আছি, এগুলো কেমন দেখায়? আর জীবনেও কেউ ডাকলে সে যাবে না। আমাদের মাঝে এরকম কিছু স্বভাব আছে যারা অনেকভাবে অনেক মানুষকে মূল্যায়ন করে না, মূল্যায়ন করতে চায় না, নিজের ক্ষতি করে অন্যকে দায়ী করে, নিজে দোষ করে অন্যকে দোষ চাপায়। আমরা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আসেন, লাইভটি দেখেন। আমি আপনাদের জন্য লাইভগুলো করি, মাঝে মধ্যে দু একটি কথা বলি যাতে আমরা সবাই বুঝে শুনে চলতে পারি, ঠিক আছে। এই পৃথিবীটা খুবই কঠিন একটা পৃথিবী। আপনি মানুষদের উপকার করবেন, সে অস্বীকার করবে। মানুষকে সহযোগিতা করবেন, সে অস্বীকার করবে। মানুষকে আপনি অনেকভাবে আদর করবেন, সে আপনাকে আবার আঘাত করবে। এরকমই চলে এই সমাজ। কিন্তু আমরা এর ভিতর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মুখের কথায় আর কাজে মিল থাকতে হবে। যেটা আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনারা দেখছেন যে মুখের কথায় আর কাজে মিল আছে। আমাদের মুখের কথা আর কাজের মিল থাকতে হবে। আমি যদি বলি আজকে যে ভাই আমি বাস্তব ভিডিও দেব, তাহলে আপনারা কি বাস্তব ভিডিও পান না আমার কাছ থেকে? আমি যদি বলি আপনাদেরকে বাস্তব ভিডিও দেবো, তো বাস্তব ভিডিও পান না, এটা কথা আর কাজে মিল থাকে না। আমি যদি বাস্তব ভিডিও বলে কারচুপি করে ভিডিও দিই, তাহলে তো আপনারা আমাকে গালি দিবেন, ভুল বুঝবেন। আর ভুল না, এটা বাস্তবই আমাকে গালি দিবেন। বাস্তব, এখানে ভুলের কিছু না। আমি বললাম যে আপনাদেরকে বাস্তব ভিডিও দিব, পরে কারচুপি করে ভিডিও দিলাম, এটা ভুল। এটা তো ভুল না, এটা ইচ্ছে করে করেছি আমি।
এটা নিশ্চয়ই আমার দুর্বলতা কোনো জায়গায় আছে। এখন কেউ যদি বলে এটা করব সেটা করব, আবার যদি কাজের কথার সাথে কাজের মিল না থাকে, তাহলে এখানে এটাকে কি বলা হয়? প্রতারণা। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আমরা এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসবো। একজন লোক আগের লাইভে গালি দিল কেন আমাকে, বুঝলাম না। যেটা বলি আমি, রেদওয়ান ভাই বা যারা লাইভে আছেন, আমি এটা বলি আপনাদেরকে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা একটু খেয়াল করে শুনেন, আমার কথাগুলো তো শোনা যাচ্ছে নাকি? আপনারা একটু কমেন্ট করে, শোনা যাচ্ছে আমার কথা? সুমন ভাই, রেদওয়ান ভাই যারা আছেন, শোনা যাচ্ছে? অবশ্যই কামালবাজার ব্রিজ আমি বেশ কয়েকদিন থেকে আপনি বলছেন, আমি দেখবো কালকে দেখানো যায় কিনা, চেষ্টা করব। আচ্ছা ভাই শুনেন, গতকালকে একজন আমাকে কল দিল, ফোনে কল দিয়েই কিন্তু সে আমাকে এক মনে করে ফোন রিসিভ করা মাত্রই গালি দিল। সে একটা বাইরের নাম্বার দিয়ে কল দিল, দিয়েই গালি দিল আমাকে। গালি দিয়ে বলল, তুই এই সমস্ত ভিডিও করস কেন? ওই যে আমি অসহায় মানুষগুলোর ভিডিও করি, নাম্বার টাম্বার দেই আপনাদের কাছে সরাসরি। সে আমাকে গালি দিয়ে বলল, খুব খারাপ ভাষায় গালি দিল, যে তুই এই সমস্ত ভিডিও করস কেন। মনে হয় 30 সেকেন্ডের ভিতরে আবার এই গালি দিয়ে রাখিয়ে দিল ফোনটা। এটা আসলে কি ভুল করলাম ভাই, আমি জানি না। এটা কি ঠিক হলো? আমি তার কথা গালি শুনে আর কিছুই বলিনি, আমি একদম নীরব হয়ে শুনলাম শুধু। এইরকম অবস্থার মধ্যে আছি ভাই। এত ভালো বাস্তব কাজ করি, মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি, দিনরাত পরিশ্রম করি, আবার সে ফোন দিয়ে আমাকে গালি দিল। কী কারণে গালি দিল আমি তো বুঝতে পারিনি। আমি তো যে ভিডিওগুলো করছি একদম বাস্তব ভিডিওগুলো করছি। আমার মনে মনে খুব কষ্ট লাগলো, আর ভাবলাম এটা এই যে আমাকে গালি দিয়েছে বিনা কারণে, সেটা আল্লাহ দেখবে, এই সান্ত্বনা দিয়ে পরে বসে থাকলাম। আমি এত বাস্তব ভিডিও দেই, এখানে আমাকে বললো যে আমি কেন মানুষের ভাঙা ঘর তুলে দেই, আমি কেন মানুষের নাম্বার দেই, বলে এত খারাপ ভাষায় কথাটা বলেছে, গালি দিছে, এটা আমি মুখে দিয়ে নিয়ে আসতে পারতেছি না। না এখানে না, এখানে রেদওয়ান ভাই, এখানে না, ফোন দিয়ে অনেকেই বলছেন কিছু কিছু মানুষের অভ্যাসই এটা, না বুঝে মন্তব্য করা না। এটা কথায় কাজে যদি মিল না থাকে, তাহলে সেটা বাস্তবতা প্রমাণ আসে। আপনার কথায় কাজে মিল থাকতে হবে, মিল না আসলে সমস্যা। আপনি বলছেন যে এখানে একটা চাঁদ দেখা গেছে, আপনি যদি যান ওই জায়গায়, এখানে গিয়ে চাঁদ না পান, তাহলে তো আপনি মিথ্যা বললেন, প্রতারণা করলেন। আপনি বললেন যে আপনার জন্য আমার খুব বেশি মায়া, আপনি আসেন, আপনাকে আমি একটু দেখব। কিন্তু যাওয়ার পরে যদি আপনি বলেন না আমি দেখতে চাই না, আমি চোখ সরিয়ে নিব, বা আমার দেখতে ভালো লাগে না, এটা আমার মনের বিষয়, এটা মুখের বিষয় না, আমার মন চায় না, তাহলে এর পিছনের কারণটা কি? তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা যা করি বুঝে শুনেই কথাবার্তা বলার দরকার। এবং আমি ভুল করব, আরেকজনকে বলবো আমি ভুল করে বা ইচ্ছে করে আমি অন্য রাস্তায় যাব, আরেকজনকে বলবো আমাকে ভুল বুঝছো। এটা কেমন করে হয়? এটা কি করে হয়? রেদওয়ান ভাই, আমি আপনার লাইভে সময় থাকি, এই জন্য আমাকে গালি দিছে। কে দিছে গালি? কে গালি দিল? এটা ঠিক না, এই গালাগালিটা ঠিক না। আপনারা গালাগালিটা বন্ধ করে দেন। যা কথা বলবেন বাস্তব, এবং যাতে আমাদের উপকারে আসে, আমরা যাতে এই ভিডিওগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারি, এদিকে লক্ষ্য রাখবেন। সাগর ভাই, আমরা আছি আপনার সাথে, থ্যাংক ইউ ভাইয়া। বদরুল ভাই, সামনে এগিয়ে যান ভাই, পিছনে কে কী বললো না, এটা বলছি না, কিন্তু কথায় কথায় চলে আসলো। মাঝে মধ্যে এত কষ্ট লাগে যে মানুষের জন্য একদম নিরলসভাবে কাজ করি। উপরে আল্লাহ, নিচে মাটি, মানুষকে ভালোবাসি, এত ভালোবাসি যে একদম নিজের জানকে উজাড় করেও মানুষকে সব কিছু করতে চাই।
আর সেই মানুষগুলো যখন উলট পালট করে সেটা আর সহ্য হয় না, ভালো লাগে না, কষ্ট লাগে, বুঝছেন? এই পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন, সবসময় চেষ্টা করি মানুষের উপকার করার। আর আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ, আমি ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমাকে তৌফিক দাও মানুষের কল্যাণে কাজ করার। আমি নামাজ পড়ি, যখনই আল্লাহ আমাকে তৌফিক দেন নামাজ পড়ার, আমি সবসময় দোয়াটা করি যে আল্লাহ পৃথিবীতে যতদিন বাঁচব মানুষের কল্যাণে, মানুষের উপকার করার, মানুষের খেদমত করার, দুনিয়া আখিরাত তো মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করো। আমি আল্লাহর কাছে এটা বলি যে আল্লাহ আমাকে তুমি তৌফিক দিয়েছো, আমার সিলেটের ম্যাগাজিন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল দিয়ে যেন মানুষের উপকার করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি, সেই তৌফিক দান করো। আমাকে ইমানি শক্তি বাড়িয়ে দাও। এটা তো আমার ভুল না, আমি আল্লাহর কাছে চাচ্ছি এটা। আমি যে মানুষকে যেভাবে সহযোগিতা করতে চাই, মন থেকে করতে চাই, একদম মন উজাড় করে সহযোগিতা করি, মন উজাড় করে আপন ভাবি। এখানে কোনো কিছু লুকানোর বা কোনো কিছু নাই আমার ভিতরে। কিন্তু মানুষের ভিতরে শয়তানি আর শয়তানি, এত শয়তানি মানুষের ভিতরে, একটার পর একটা শয়তানি করতেই থাকে মানুষ, একটার পর একটা শয়তানি করতেই থাকে। এই সমস্ত কিছু মানুষ আছে, মাঝে মধ্যে এরকম মানুষ পাওয়া যায়, যার কারণে আমরা এগিয়ে যেতে পারছি না, যার কারণে আমরা মানুষকে সহযোগিতা করা ভুলে যাচ্ছি। এই মুষ্টি কয়েকজন মানুষের জন্য আমরা একজনকে সহযোগিতা করতে চাই, তার কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে আমরা ফিরে আসছি। আমরা মানুষকে সহযোগিতা করা ভুলে যাচ্ছি, মানুষের কাছে যাওয়া, আপন বাবা ভুলে যাচ্ছি। এটা মানুষকে এই রাস্তা থেকে দূরে ঠেলে দেয়। হ্যাঁ বদরুল ভাই, কষ্ট করি, মানুষে শুধু ভাবে যে আমি বোধহয় শুধু আমার স্বার্থের জন্যই কিন্তু কষ্ট করি। আমি চলতে হবে, ফিরতে হবে, আমি ঘুরতে হবে, আমি বাঁচতে হবে। মানুষ বাঁচতে হলে তার রিজেকের প্রয়োজন, তার টাকার প্রয়োজন। আমার ইউটিউব থেকে ইনকাম হয়, এটা অস্বীকার করি না, ইনকাম হয়, কিন্তু আমি কষ্ট করে রুজি করি, আমি কষ্ট করে মানুষের প্রোগ্রাম করি। এত কষ্ট কেউ করে না ইউটিউবে। আপনারা দেখেন, সব ইউটিউবগুলো দেখেন, আপনারা বসে বসে তারা কারচুপি করে ভিডিও বানাচ্ছে, এর কতটুকু কোন জায়গাতে কতটুকু নিয়ে এসে ভিডিও বানাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, কিন্তু এটা কতটুকু হালাল হবে? আমি চেষ্টা করি যে কষ্ট করে উপার্জন করাটাই কিন্তু হালাল। আমি বাস্তব ভিডিও দিয়ে আপনাদের কাছে থাকতে চাই। আর বাস্তব, আমি যে মানুষকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, যে মানুষের উপকার করার চেষ্টা করি, অন্তর থেকে উপকার করার চেষ্টা করি। আমি যে ভিডিওগুলো করি সাহায্যের জন্য, আপনারা দেখেছেন সরাসরি আমি বলে দিই যে আপনারা এই নাম্বারে সরাসরি সাহায্য করেন। আপনারা একজন মানুষকে আপনার তৌফিক কাছে সাহায্য করবেন, আপনি সরাসরি সুযোগ পেয়েছেন, সুযোগ পেয়েও যদি অন্য কারো কাছে দেন সাহায্যের জন্য, তাহলে এর চাইতে বড় বোকামি আর হতে পারে না। সিলেটের ম্যাগাজিন টিভির একটা নিয়ম না, আমরা সাহায্যের জন্য ভিডিও করব, সরাসরি তাদের ফোন নাম্বার দিব, ফোন নাম্বারে যোগাযোগ করে সাহায্য করবেন। আমাদের সাথে না, আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা এটা দাঁড় নেব না, এটা গ্রহণও করব না। সাহায্যের টাকা ছোঁয়া বা ধরা বা সাহায্যের টাকা বহন করার মতো ক্ষমতা আমি আমির হোসেন সাগরের কোনো হয়নি। আপনারা দোয়া করুন, ইনশাআল্লাহ মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। মানুষ আমাকে আঘাত করুক, সমস্যা নেই। রেদওয়ান ভাই, আমার ভিউয়ার্স আপনার সাথে আছি, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি ভালো কাজ করি, আপনারা আমাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি দাবি করি আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দিবেন। এই যে আমি বৃষ্টির মধ্যে একটা ভিডিও দিচ্ছি, আপনারা সিলেটের তো আরও চ্যানেল আছে, আজকের ভিডিওটা দেখেন, কেউ আপনাদেরকে দিচ্ছেন 145-50 জন আছেন লাইভে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, আপনারা দেখছেন, কিন্তু এরকম ভিডিও কেউ দিচ্ছে, আপনারা দেখেন সিলেটের অন্য অন্য চ্যানেলগুলো চেক করে। এই যে বন্যার পানি আসলো, সিলেটের আনাসে কানাসে আমি দিয়েছি, বাস্তব ভিডিওগুলো আমি দিয়ে যাচ্ছি। কুরবানির গরুর বাজার, অসহায় মানুষ, বাস্তবে আমি দিয়ে যাচ্ছি। আপনারা আস্তে সিলেট খুঁজে একটা চ্যানেলও পাবেন না। আর এরকম বাস্তবতা নিয়ে কাজ করা আমার মনে হয় সারা বাংলাদেশেও একটা পাবেন না। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি এভাবে কাজ করে যাব, মানুষের কল্যাণে কাজ করে যাব, বাস্তবতা নিয়ে কাজ করব। আপনারা সাহায্য করতে চান অসহায় পরিবারকে, আমি ব্যবস্থা করে দেব, আপনারা নিজের সাহায্য করবেন। এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউবের যুগ, আমি কেন বলবো আমার কাছে দিয়ে দেন, আমি এটা একটা ফান্ড করে এটা দেব, কেন বলবো? আমার যদি করার ইচ্ছা থাকে, আমার চ্যানেল দিয়ে আমি মানুষের কাছে যাব,
অসহায় পরিবারের কাছে যাব, ক্ষুধার্ত মানুষের কাছে যাব, বিপদগামী মানুষের কাছে যাব, যেটা আমি করছি। আমি তাদের সাথে কথা বলবো, তাদের নাম্বারটি সরাসরি দিয়ে বলবো যে ভাই আপনি আপনার সাহায্যটা সরাসরি তাদের কাছে পৌঁছে দেন। তার নম্বর পাচ্ছেন, বিকাশ নম্বর আছে, নগদ নম্বর আছে, আপনি সরাসরি দিতে পারছেন, কেন আপনি আমার কাছে দিবেন? এই দেওয়াটা বন্ধ করেন, আপনি নিজে দেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, নাজ ইসলাম আপনি আসছেন, অসংখ্য ধন্যবাদ। শোনা যায়, থ্যাংক ইউ ভাইয়া। আমি আরেকটি বিষয়, মারুয়া অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই, যেটা বন্যা পরবর্তী সময়ে আমাদের অনেক অসহায় পরিবারের ঘর নষ্ট হয়ে যাচ্ছে, দিনমজুর খেটে খাওয়া। শতকরা প্রায় 80% কাঁচা ঘরগুলো একদম নষ্ট হয়ে গেছে, বা পানির স্রোতে বেড়া এদিক থেকে এদিকে নিয়ে গেছে ভেঙে। এই মানুষগুলোকে প্রবাস থেকে, দেশ থেকে, সংস্থা থেকে আপনারা সাহায্য করবেন। আপনারা কারো হাতে সাহায্যের টাকাটা দেবেন না। প্রবাস থেকে যারা করবেন, আপনার নিজের আত্মীয় স্বজন যদি কেউ থাকে তার কাছে দিয়ে বলবেন একটি নৌকা ভাড়া করার জন্য বা একটি গাড়ি ভাড়া করার জন্য, গ্রামের ভিতরে ঢোকার জন্য। গ্রামের ভিতরে গিয়ে মানুষের কাছ থেকে খবর নিবে যে কোন কোন মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। তখন সে নিজের চোখে দেখবে, কেস টাকা সাথে নিয়ে যাবেন। নিজের চোখে দেখে যদি মনে করে যে এই মুহূর্তে নগদ এদেরকে সহযোগিতা করার দরকার, সরাসরি তার হাতে আপনি যা পারেন, 10,000, 5,000, 50,000, 1 লাখ যা পারেন দিয়ে আসেন। মানুষটা সাথে সাথে খুশি হয়ে যাবে যে নগদ টাকাটা দেওয়া গেল। এই যে খুশি হবে এই গরিব মানুষটা, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এই সুযোগ টাকা সত্ত্বে কেন আপনি মানুষের কাছে দেবেন টাকা? আপনার টাকা আরেকজনে নিয়ে সাহায্য করবে কেন? তাই আমি বলবো, আপনারা যারা আছেন আপনাদের সাহায্যটা আল্লাহর ওয়াস্তে আপনি সাহায্যটা করেন, সরাসরি পৌঁছে দেন। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন। আমরা অসহায় পরিবার, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষ আপনি সাহায্য করবেন ভাবছেন, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষ ঘর ভাঙা সহ আমরা অনেক ভিডিও দিয়ে যাই, ভিডিও দেব। আপনি সরাসরি কথা বলে আপনার টাকাটা আপনি তাদের কাছে পৌঁছে দিবেন। এটাই আমি মনে করি এই সোশ্যাল মিডিয়াতে আধুনিকতার যুগে এটাই একটা সহজ রাস্তা, এটা আমাদের সকলের করা উচিত। সাফিয়া বেগম, সামনের দিকে তাকান ভাই, কে কি বললো এটা বলার দরকার নাই। হ্যাঁ, সামনের দিকে তাকাচ্ছি ভাই। আমরা আশা করছি না, আমি এটা বলছি যে গতকালকে একজন ফোন দিয়ে যে গালি দিল আমাকে, কী কারণে দিল আমি বুঝি না। আমাকে সে বলল এত মানে ফলে এই ফোনটা ধরার সাথে সাথে খারাপ একটা গালি দিল, দিয়া বললো তুই যে খালি শুধু মানুষের ভাঙা ঘর তুলে দেস, মানুষের নম্বর দেস, এগুলা কেন দেস? কইয়া এই যে গালি দিল, খুব কষ্ট লাগলো। আমি ঘর তুলে দিলাম, সরাসরি নাম্বারটা দিলাম, এখানে তার কোন অসুবিধাটা করলাম? যে গালি দিল তার কী অসুবিধাটা করলাম আমি এটা বুঝি না, বা তার কি সমস্যাটা, তার কি ক্ষতিটা করলাম, এটা কোন জায়গায় তার সমস্যা হচ্ছে আমি এটা বুঝতে পারি নাই। নিজে নিজে ভাবছি, সারাদিন থেকে কারোর সাথে এই কথাগুলো বলি নাই, এই আপনাদের সাথে এই লাইভে শেয়ার করলাম। অবশ্যই আপনারা শুনলেন আর আপনাদের মতামতটা আমাকে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সিরাজ মিয়া, রাদওয়ান ভাই, সাগর ভাই, দোয়া ও ভালোবাসা মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকলো। সুমন আহমেদ ভাই ধন্যবাদ। জাস্ট অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি একটি কথা বলি আপনাদেরকে যে আমি আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ আমাকে তৌফিক দাও। যেহেতু তুমি সুযোগ দিয়েছো সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষের কল্যাণে কাজ করা যায়, নিখুঁতভাবে সহি শুদ্ধভাবে যেন মানুষের কল্যাণে কাজ করতাম পারি, এই তৌফিকটা তুমি দাও। এটা আমার চাওয়া। আপনারা এই চাওয়াটা আল্লাহর কাছে চাইবেন আমার জন্য, আমি যেন আমার এই চ্যানেলটাকে আরও বড় করতে পারি আর মানুষের কল্যাণে যেন কাজে লাগাতে পারি। টাকা ইনকাম করাটা এটা আমার আসল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে মানব কল্যাণে, মানবকে সহযোগিতা, মানুষের কল্যাণে কাজ করা। অন্যদিকে এ থেকে হয়তো আমিও ইনকাম করতে পারবো, এখান থেকে আমি চলতে পারবো, কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার টাকা ইনকাম করা না, মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। আমি দীর্ঘদিন গণমাধ্যম কর্মী ছিলাম, সাংবাদিকতায় আছি, এখনও আছি। দীর্ঘদিন আমি বিভিন্ন পত্রিকায় করেছি, বিভিন্ন টেলিভিশনে করেছি। এই সিলেটে আমি কাজ করে আসছি, সিলেটের অনেক টেলিভিশনে কাজ করেছি, কয়েকটি টেলিভিশনে কম বেশি কাজ করেছি, পত্রিকায় কাজ করেছি, জাতীয় পত্রিকায় কাজ করেছি, সাংবাদিকতা করেছি।
এর মধ্যেই কিন্তু এই সিলেটের সবচাইতে পুরনো সবার আগে কিন্তু আমি ফেসবুক পেজ করেছিলাম সিলেটের ইত্যাদি নামে। পরবর্তীতে সবার আগেই কিন্তু আমার ইউটিউব সিলেটের ম্যাগাজিন নামে আমি করেছি। আপনারা আমার ডেট দেখেন কত সালে আমি করেছি। কিন্তু সেই সময় অনেকে নিয়ে আমাকে হাসতো। আমি যখন সাংবাদিকতার পাশাপাশি মোবাইলে ক্যামেরা করতাম, লাইভ করতাম, তখন তারা হাসতো। কিন্তু আজ দেখা যায় তারাও কিন্তু এই লাইনে চলে আসছে। আমার অফিসে, আমি যে অফিসে কাজ করতাম, অফিসে অনেক বিচার দিতেন আমার সিনিয়ররা। তখন আজ তারাও কিন্তু এই লাইনে চলে আসছে। তা আপনি দেখেন, আমি প্রতিদিন যে চক্কর দিই, ঘুরাই একজন মানুষ সাথে, আমি সাথে বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধব, এর ইনকাম খরচ এগুলো আছে। তাও ইনকামটা আসলে কত হয় এটা বলে লাভ নাই, কিন্তু খরচটা অনেক বেশি হয়। আপনারা তো জানেন যে আমার চলাফেরাটা কীভাবে। বললাম ভাই, সুরমা নদীর আজকের অবস্থা, ভালো আছে, পানি বাড়ে নাই, আর পানি বাড়ার আশঙ্কা এখন পর্যন্ত পাওয়া যায়নি। রেদওয়ান ভাই, আমি আপনার বক্তব্য, থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। মানব কল্যাণে আমি কাজ করতে চাই। আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ যে মানব কল্যাণে কাজ করব, আল্লাহকেও বলেছি তৌফিক দেওয়ার জন্য, তাহলে আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবেন। আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা আমাকে চেষ্টা করবেন সহযোগিতা করার। মোটামুটি আল্লাহর রহমতে আমি যেভাবে আছি, ইউটিউবের ইনকামটা যদি নাও হয়, আল্লাহর রহমতে চলতে পারবো ইনশাল্লাহ। পরিবারের সদস্যরা বাইরে আছেন সবাই ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় বিশ্বের উন্নত মানের দেশে আছেন। আমার পরিবারের নিজের মা, নিজের বোন, নিজের চাচা, নিজের খালু খালা মামা সবাই কিন্তু বাইরে আছেন ইনশাল্লাহ, উন্নত মানের দেশে আছেন। আপনারা দোয়া করবেন। আমি এটা ইনকামের জন্য না, আমার মানুষের কল্যাণের জন্য আমি কাজ করতে চাই। মানুষ যেন আমাকে দেখে বলে যে ভাই, আপনার জন্য আমি উপকৃত হয়েছি। বিশ্বাস করেন, এত আনন্দিত হই আমি তখন যখন কোনো মানুষের উপকার করার পরে দ্বিতীয়বার দেখা হয়। মানুষটা যে কি করতে চায় আমাকে, আমি জানি না। এই ভালোবাসা কি করে ভুলি ভাই, এই ভালোবাসাটা কি করে ভুলি? আপনাদের মতো প্রবাসী যারা আছেন তাদের ভালোবাসা কি করে ভুলি আমি, বলেন? আপনারা বিভিন্ন দেশ থেকে আসছেন, সৌদি আরব, বাহরাইন, দুবাই, আমেরিকা, কানাডা, ওমান, লন্ডন, স্পেন, ফ্রান্স, কাতার, এই যে বিভিন্ন দেশ থেকে আপনারা আসছেন। আসার পরে আমার সাথে দেখা করছেন, কল দিচ্ছেন, পাগলের মতো বারবার কল দিচ্ছেন, ভাই একটু দেখা করব। আমার ব্যস্ততার কারণে অনেক সময় ধরা হয়নি, তারপরও ফোন দিতে যাচ্ছেন। আমি চেষ্টা করি আপনাদের সাথে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য, দেখা করেই যাচ্ছেন আপনারা। এটা কার অবদান? এটা এই কষ্টের ফল, কষ্টের ফসল। এই যে মানুষের কল্যাণে কাজ করছি, ভালোবাসছি। আল্লাহ তাআলা বলেছেন মানুষের কল্যাণে কাজ করবে, দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। তাই এই যে সম্মানগুলো দিচ্ছেন আমাকে, এটা কেন দিচ্ছেন? মানুষের কল্যাণে কাজ করছি বিধায় তো দিচ্ছেন। এগুলো চাই আমি আর করতে। এই যে আপনাদের এত গিফট, এত ভালোবাসা, এত উপহার, আপনারা লন্ডন থেকে আসছেন, উপহার নিয়ে আসছেন, আপনারা আমেরিকা থেকে আসছেন, উপহার নিয়ে আসছেন, লন্ডন বিভিন্ন জায়গা থেকে আমাকে ছেলে বানাচ্ছেন, আমাকে ভাই বানাচ্ছেন, আমাকে বোন বানাচ্ছেন, আমার বিভিন্নভাবে আমার বোনেরা আমাকে ভাই বানাচ্ছেন। এই যে এত আন্তরিকতা, এটা কই থেকে আসছে? আমি ভালো কাজ করছি বিধায় এই সম্মান পাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো কাজ করার চেষ্টা করেন এবং আল্লাহকে বলেন ভালো কাজ করার তৌফিক যেন আমাদেরকে দেন। দেখবেন ইনশাল্লাহ আল্লাহ সেই তৌফিক দিবেন, সম্মানও দিবেন। যাই হোক রেদওয়ান ভাই, ইনশাল্লাহ যাব। বৃষ্টি কি কমেছে? বৃষ্টি কমতেছে। আপনারা ঘুমিয়ে যান, যাদের ঘুম কম হয়, যারা শান্তিতে আছেন আপনারা ঘুমান। বৃষ্টি থাকলে আরামে ঘুম লাগবে, শান্তিতে ঘুমান, আরামে ঘুম লাগবে। যাদের মনে অশান্তি নেই, যাদের ভিতরে বিভিন্ন জিনিস ঘুরপাক করে, যাদের ঘুম হয় না, তাদের এই বৃষ্টির সময় ঘুমের দরকার আছে। আপনারা ঘুমান। যাদের ঘুম কম হচ্ছে আপনারা ঘুমাইবেন এই বৃষ্টির সময়। আমি আপনার লাইভে সরাসরি আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনারা আসেন। আমার বক্তবৃন্দ যারা আছেন
আপনারা যদি সিলেটে আসেন বা আমার সাথে দেখা করেন, কন্টিনিউ যারা আমার প্রোগ্রামগুলো দেখছেন আপনারা লাইভে আসবেন। আমি এটা চেষ্টা করব আমার প্রোগ্রামগুলো সম্বন্ধে আপনাদের কাছ থেকে সরাসরি কিছু বক্তব্য নেওয়ার। আমি অনুরোধ করব আপনারা এসে আপনারা একটু সহযোগিতা করবেন। আমার লাইভে এসে কোনো এক সময় বন্দরবাজার দাঁড়িয়ে অথবা আম্বরকানা অথবা শিবগঞ্জ, চিলাগড়, কদমতলী যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়ে যাবেন, আমি খুশি হব। তো আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করেছেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত, কথায় ভাষায় ভুল হতে পারে। আমার বন্ধুরা যারা আছেন, রেদওয়ান ভাই সহ, সুমন ভাই সহ সবাই। আচ্ছা, পানির অবস্থা জানতে চান? পানির অবস্থা আপনার লাইভে তো একটা দিন আমাকে দাওয়াত দিলেন না। ভাই আসেন, এই যে আপনি বললেন আমার লাইভে আসতে চান, এটা থেকে আমার মাথায় আসলো যে আপনাদের কাছ থেকে আমি একটা বক্তব্য নিতে চাই। যদি আসেন, সুযোগ হয় তাহলে আপনি এসে বলবেন আমার লাইভটি দেখে কেমন লাগে, সরাসরি লাইভে এসে বলবেন। রেদওয়ান ভাই আসেন, নাজ আসেন, নুসরাত আসেন, রেশমা যা আছে আসেন, সুমন ভাই আসেন, মারুয়া আসেন, আপনারা সবাই আসেন। যারা আমার লাইভটি কন্টিনিউ দেখেন আপনারা এসে একটি বক্তব্য দিয়ে যাবেন এইভাবে লাইভে দাঁড়িয়ে আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও সম্বন্ধে। বদরুল আলম ভাইও আসেন। ভাই, বিদেশে মাটি থেকে আপনার মাধ্যমে যে প্রিয় জন্মভূমি সিলেট সকল খবর পাচ্ছি, আসলেই অন্তর থেকে আপনার অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই অসংখ্য ধন্যবাদ জানাবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, কিন্তু আমাকে সহযোগিতা করতে হবে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এই যে আমি লাইভে আসার পরে যদি দয়া করে প্রথম দিকেই আপনারা এসে একটি লাইক দেন, আর দ্বিতীয় দিকে যদি সাথে সাথে এটাতে শেয়ার করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাব। আমার নতুন নতুন ফ্রেন্ডস বন্ধুরা এগিয়ে আসবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ আপনারা অল সাবস্ক্রাইব মি, সবাই সাবস্ক্রাইব করেন। ইনশাআল্লাহ সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ দিয়ে আমরা আপনাদের সাথে আছি, এটা আমাদের স্লোগান। আপনারা দেখেন আমরা শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরে, শহর থেকে অলিগলিতে বাস্তব ভিডিও নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা বাজার, হাট, ঘাট, আপনার বাজার, আপনার গ্রাম, আপনার বাড়ি, আপনার গ্রাম, আপনার শহর, যে কোনো সময় দেখবেন আমরা আপনার বাড়িতে চলে গেছি। যেমন আজকে অনেকেই কমেন্ট করেছেন, অনেকের বাড়ি বিয়ানীবাজার, অনেকের বাড়ি ঢাকা দক্ষিণ, অনেকের বাড়ি গোলাপগঞ্জ, বলেছেন আমি তাদের বাড়িতে চলে গেছি। যাই হোক, আসলে চার্জটা কমে যাচ্ছে ফোনের, বৃষ্টির কারণে চার্জের লাইনটাও খোলা ছিল। আসলে মনে হয় আর বেশি সময় থাকা যাবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর দোয়া করবেন মানুষের ক্ষতি যেন না করি, আল্লাহ যেন সেই রাস্তা থেকে আমাকে বাঁচিয়ে রাখেন, হারাম খাওয়া থেকে যেন বাঁচিয়ে রাখেন, হালাল রুজু করার জন্য তৌফিক দান করেন, হারাম পথ থেকে চলা থেকে যেন আল্লাহ তাআলা বিরত রাখেন, ভালো পথে যেন আমি চলতে পারি, মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমার উপরে যত হক রেখেছেন, মানুষের হোক, নিজের এবং ভাড়া যে বাইরের যে মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি, যেই হক দিয়েছেন আল্লাহ তাআলা সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, সেটা যেন পালন করতে পারি, নিজের আপনজনের হক যেন আদায় করতে পারি এবং সুস্থ যেন থাকতে পারি, সেই দোয়াটুকু আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য মন থেকে করবেন। আপনারা শুনে হয়তো অনেকেই আশ্চর্য হয়ে যাবেন, এই বর্ষার পানি বা বৃষ্টির পানি আমার ঘরে ঢুকেছে। পরবর্তী সময় যখন বাড়িতে ঢুকছি তখন কিন্তু আমার মেয়েটি হাত ভেঙেছে। তখনও কিন্তু আমি লাইভে ছিলাম দাউদপুরে, মোগলবাজারের দাউদপুরে। সাথে সাথে একজনের সহযোগিতা নিয়ে সিলেট মাউন্ট উডরা হসপিটাল থেকে চিকিৎসা নিয়েছি, ফোন দিয়ে বলেছি। এর মূল কারণ কি হচ্ছে, যে মানুষের ভালোবাসা। একজন হাত ভাঙ্গার বড় ডাক্তার, সিলেটের সুনামধন্য একজন ডাক্তার, ওনার সাথে কথা হয়, সাথে সাথে তিনি চিকিৎসা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। মেয়েটা নিয়ে যাওয়ার সাথে সাথে তিনি চেম্বারে ঢুকিয়ে সাথে সাথে এটা করে দিয়েছেন। কিন্তু এরকম একজন ডাক্তারের সহযোগিতা পাওয়া অনেক কঠিন বিষয়, অনেক সময়ের প্রয়োজন, চিকিৎসা নেওয়ার সময়ের প্রয়োজন। কিন্তু এটা কেন হয়েছে? এই ভালোবাসার জন্য। আমার আম্মা আমেরিকায় গিয়েছিলেন, কিন্তু যার সাথে দিয়েছিলাম সেই মানুষটি আমার আম্মাকে, একজন মানুষ আমার আম্মাকে আমেরিকা নিউ ইয়র্ক এয়ারপোর্টে
রেখে, বয়স্ক মানুষকে রেখে সে তার বাড়ি বের হয়ে চলে গেল। সে পৌঁছে দেওয়ার কথা ছিল আমার বোনের কাছে, কিন্তু সে সেটা করেনি। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, ওই জায়গার আমেরিকার নিউ ইয়র্কের হাসান নামে একজন মানুষ, বাঙালি, সিলেটি বাঙালি, এবং হাসনা নামে আরেকজন, সম্ভবত নামটা আমি ভুলে গেছি, তারা দেখে চিনে আমার আম্মাকে এয়ারপোর্ট থেকে বের করে আমার বোনের কাছে, বোন যাওয়ার কাছে পৌঁছে দিয়েছে। তারা এর আগে আমার আম্মা যাওয়ার সময় একটি ভিডিও আমি দিয়েছিলাম, তারা ভিডিওটি দেখেছে এবং এখানে বসা থেকে তারা চিন্তা করলো এটা তো সাগর ভাইয়ের মা হতে পারে। তখন আমার আম্মাকে তারা দেওয়ার পরে আমার নাম্বারটি নিয়ে তারা আমার সাথে কথা বললো এবং বলল, ভাই আপনার সবগুলো ভিডিও আমরা এখানে বসে দেখি, আমরা দেশে যেতে পারি না, আমাদের ভালো লাগে। এই যে ভালোবাসা, এটা আমি কি করে ভুলি? এখানে যদি আমি কোনো ধরনের কারচুপি করতাম, এই ভালোবাসা পেতাম না। তাই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের ভালো করতে পারি, উপকার করতে পারি, মানুষের সাথে যেন বেইমানি না করি, মানুষের কাজ করলে যেন মনটাই করতে পারি, সাহায্য করলে যেন মনটাই করতে পারি, মানুষের কাছে গেলে যেন মনটাই যেতে পারি। এই দোয়াটুকু করবে। অনেক মানুষ অনেকভাবে অনেকজনকে বল বুঝে। তো যাই হোক, আমি একটা কথাই বুঝি, আমি কারো খারাপ করব, আল্লাহ আমার খারাপ করবে, আমি কারো ভালো করব, আল্লাহ আমার ভালো করবে, আমি কারো উপকার করব, আল্লাহ আমার উপকার করবে। এটাই বাস্তবতা, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমরা চেষ্টা করি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা, আর এখান থেকে আমরা একে অন্যকে সহযোগিতা করব, পরামর্শ দিব, কিভাবে আমাদের সমাজকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, আমরা সেই রাস্তা দিয়ে চলব। যে দর্শক মারুয়া লিখেছেন, আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ। জেস লিখেছেন, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ মারুয়া, ইনশাল্লাহ। সুনামগঞ্জ জেলা নিউজ। যাই হোক, অনেক ভাই বন্ধুরা অনেকজন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বিদ্যুৎ চলে গেছে, এটা বলতে চেয়েছিলাম, বিদ্যুৎ চলে গেছে, বৃষ্টি শেষ হয়ে যাচ্ছে, অনেকক্ষণ বৃষ্টি দিয়েছে, অনেক জায়গায় পানি দেখা দিচ্ছে। এই যে মোটরসাইকেলটা যাচ্ছে, এই সিএনজিটা যাচ্ছে, এই জায়গায় পানি দেখা দিচ্ছে, পানি হয়ে গেছে, জমে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহিত করেছে, আপনাদের ভালোবাসা আমাকে আরও সামনের দিকে যাওয়ার জন্য সাহস যোগায়। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা আমার লাইভে আসেন, যারাই আমার লাইভে শুরুতে আসবেন, আপনারা যদি দয়া করে আমাকে একটু সহযোগিতা করেন, লাইভটার সাথে সাথে শেয়ার করে দেন, তাহলে হয়তো আমিও উৎসাহিত হব, ফ্রেন্ড বন্ধুরা আরও বাড়বে। আর ফ্রেন্ড বন্ধুরা যখন লাইভে বেশি বেশি থাকেন, ভিউয়ার্স বেশি বেশি থাকেন, তখন আরও আনন্দিত হই, ভালো লাগে। এখন বৃষ্টি থামছে, তবে বৃষ্টি আছে এখনও, মানে ছাতা ছাড়া যাওয়া যাবে না। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা না, মোটামুটি বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হলেই কিন্তু গাড়ির সংকট দেখা দেয়, এই যে গাড়ির সংকট দেখা দিচ্ছে এখানে, এই যে মহিলারা, পুরুষরা, ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে, এই যে গাড়ির সংকট দেখা দিচ্ছে। আমরা আছি বললে হবে না, আমরা তো আছি বললে হবে না, আছার মতো আসতে হবে। আমরা যদি বলেন আমরা আছি আর মুখে এক কথা অন্তরে এক কথা, এটা আমি বিশ্বাস করি না। আমি বাস্তবতা চাই, বাস্তব প্রমাণ চাই আপনাদের সকলের। আপনারা যারা আছেন আমাকে অন্তর থেকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসা দেন, এটা আমি জানি। এই জন্য অন্তরের ভালোবাসা দেখতে চাই। থ্যাংক ইউ বদরুল ভাই, অসংখ্য ধন্যবাদ। অন্তর থেকে ভালোবাসতে চাই, যাতে কথায় কাজে মিল থাকে, এই ভালোবাসা চাই। মুখে এক কথা, বুকে আর এক কথা, এরকম মানুষদেরকে ঘৃণা করা উচিত। যাই হোক, আমার রেদওয়ান ভাই সহ যারা আছেন, আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহিত করে। সুমন ভাই, জেস, কামরুল হুসাইন, সাগর ভাই, অন্যা আপনার কি বলেছে তা নিয়ে প্লিজ, না এই সমস্ত নিয়ে আর কথা বলি না। নাচ আসেনি, নাচ তো আসে নাই, আমরা লাইভটি শেষ করে দেব। রেদওয়ান ভাই, সুমন ভাই, জেস যারা আছেন, নাচ আসে নাই। নুসরাত কি আসছেন? এখানে নুসরাত আছেন? দেখেন কি চমৎকার লাগছে, এখন সবার মাথায় ছাতা। এই যে ছাতা মাথায় হাতে, আমার প্রবাসী ভাই বন্ধুরা দেখে ভালো লাগবে। আমার লন্ডন বা আমেরিকা বা কানাডা, এই বিভিন্ন দেশে যারা পরিবার নিয়ে আছেন, তাদের নতুন প্রজন্মকে বলবেন
যে বাংলাদেশে বৃষ্টি আসলে এভাবে ছাতা হাতে নিয়ে ঘুরে মানুষ। ফখরুল ইসলাম ভাই, কি চমৎকার লাগে না এই ছাতা হাতে মানুষ ঘুরছে, খুবই হ্যাঁ। দেখেন কি চমৎকার দৃশ্য, খুব মজার দৃশ্য লাগে। অনেকের হাতে ছাতা আর লাইটের নিচে রাতের দৃশ্য আমাদেরকে আকৃষ্ট করে, ভালো লাগে। বৃষ্টির মধ্যে মানুষের ছড়াছড়ি, যেই মুহূর্তে আমাদের সিলেটের চতুর্দিকে পানি, ঠিক সেই মুহূর্তে আমাদের সিলেটের শহরের অবস্থা আমরা তুলে ধরছি। প্রতিদিনই কিন্তু এভাবে চেষ্টা করব দেওয়ার জন্য। বাবু মরেন শীতে আর ভাতে, ছাতা নিয়ে যদি এখানে আসতে ভালো না লাগে তাহলে বৃষ্টি খান, বৃষ্টি খেয়ে ভিজেন, আর জ্বর উঠুক সর্দি হোক, তাতে সমস্যা কি? সমস্যা তো নাই। নুসরাত কোথায় তুমি? নুসরাত কোথায়? নুসরাত কোথায়? খুঁজছেন অনেকেই। মনসুর আলী পাবনা থেকে, মনসুর ভাই পাবনা থেকে আছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভাই? পাবনার ভাই রেদওয়ান ভাই লাইভে আসেন। লাইভে আসতে আসতে লাইভটা কাটা লাগবে, অনেক সময় তো হয়ে গেছে, প্রায় 56 মিনিট, মানে 1 ঘন্টার কাছাকাছি। রেদওয়ান ভাই কি সারাদিন লাইভে থাকতে চান আমার সাথে? মানে এক লাইভে সারাদিন কাটিয়ে দিই, সারা রাত কাটিয়ে দিই? আপনার তো তৃপ্তি মিটে না, আপনি এত ভালোবাসেন আমাকে, এটা আমি বুঝতে পারি না। জি ভাই, থ্যাংক ইউ মনসুর আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার এলাকায় আরও কিছু ভিউয়ার্স আমাকে বাড়িয়ে দিন, আমার ফ্রেন্ডস বাড়িয়ে দিন পাবনাথ। আপনারা একটু দয়া করে নাজাপু চলে আসছেন, এই যে নাজ আসছেন বদরুল ভাই, যে সুন্দর লাগে। হ্যাঁ, এই বৃষ্টির সময় এলোমেলো সিলেট, ছাতা হাতে, আর রাস্তায় চটক দিচ্ছে, পানি পড়ছে। ভিডিওটা কি ক্লিয়ার আছে? থ্যাংক ইউ রেদন ভাই, নাজাপু অপেক্ষায় আছি, থ্যাংক ইউ। জি ক্লিয়ার, তো ক্লিয়ার থাকলে দোয়া করবেন। এই ফোনটি আমি গিফট পেয়েছিলাম, গিফট আপনারা দেখেছেন, একটি ভিডিও দিয়েছি। লন্ডন থেকে আমার এক চাচা এই ফোনটি গিফট করেছেন গত 2-2.5 মাস আগে। এটা দিয়ে লাইভ করছি, ইনশাল্লাহ খুবই ভালো লাইভ হয় এবং অনেকটা ভালো সার্ভিস দিচ্ছে। মানুষের কল্যাণে কাজ করছি, ইনশাল্লাহ সবের ভাগিদার হবেন তিনি আমাকে সহযোগিতা করায়। এটা দিয়ে কিন্তু আমি বেশি কাজ করছি। মানুষের এই যে অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষের কান্না হাহাকার আমি তুলে দিচ্ছি আপনাদের কাছে। এগুলো কিন্তু যিনি দিয়েছেন এই মেশিনটা আমাকে, এই মোবাইলটা, ওনার কাছে আমি ঋণী, উনি সবের মালিক হবেন আমি বিশ্বাস করি। কারণ এটা কিন্তু এই ভালো কাজেই লাগতেছে, এটা দিয়ে ফোন টোন বেশি হয় না, কিন্তু ভালো কাজে লাগতেছে। ফোন হচ্ছে এটা স্যামসাং গ্যালাক্সি নোট 7, স্যামসাং গ্যালাক্সি নোট 7। নাইস ভিউ রেদওয়ান ভাই, থ্যাংক ইউ। স্যামসাং গ্যালাক্সি নোট 7 অবশ্য বৃষ্টি ঢুকে না, ওয়াটারপ্রুফ, ভালো। থ্যাংক ইউ, আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ। এই যে মানুষের অপুরন্ত ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করছি, এই ভালোবাসার সুদ কী করে করব জানি না। এত ভালোবাসেন মানুষ আমাকে, একমাত্র আল্লাহই জানেন যে কেন এত ভালোবাসা মানুষের মনে আমার জন্য সৃষ্টি করে দিয়েছেন। এত ফোন লন্ডন থেকে আমার এক মা গত কয়েকদিন থেকে ফোন দিচ্ছেন আমাকে, তিনি ওনার ছেলে বানিয়েছেন। আমার স্ত্রীকে বলেছেন যে উনি ওনার মেয়ে। প্রতিদিন কথা বলেন এবং অনুরোধ করেন, মা বাবা আমার নম্বরটা রাইকো, কাইটো না, আমি দেশে আসছি। কালকে আমার চোখের জল চলে আসছে। তিনি আমাকে বলছেন, কথাবার্তা বলছেন, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করি দেশে যাব আগামী আগস্টে, তোমাদের সাথে দেখা না করা পর্যন্ত যেন আল্লাহ আমাকে মৌত না দেয়। সুবহান আল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ যেন দীর্ঘদিনের হায়াত বাড়িয়ে দেন এই মাকে। এই ভালোবাসা আমি কোথা থেকে পেতাম যদি এই লাইনে না আসতাম?
এরকম আমার অনেক ভাই আছেন লন্ডনে, আমার খুব ক্লোজ হয়ে গেছেন, আপন ভাইয়ের মতো হয়ে গেছেন। সব সময় ফোনে খবর নিচ্ছেন, খোঁজ করছেন। আমার আরেকজন ভাই আছেন লন্ডনে, উস্তার আলী আরব আলী, উস্তার নাম, কিন্তু আরব আলী নামে ছিলেন অনেকেই। তিনি সহ আমার আরেকজন আছেন বদরুল ভাই, সাজ্জাদ ভাই, মানে এত ভালোবাসা। আমেরিকায় আছেন শোয়েব ভাই সহ, আমেরিকার বিভিন্ন জায়গায় আছেন অনেক। আমার এক ভাই আছেন শোয়েব ভাই, আমি যখন সড়ক দুর্ঘটনায় পড়েছিলাম তিনি প্রতিদিন ফোন, এত ফোন মানুষ দিয়েছে হিসাব ছাড়া। আমি যখন করোনায় আক্রান্ত হয়েছিলাম তখনও এত ভালোবাসা মানুষের, এত সহযোগিতা। আল্লাহ তালা এগুলো রাখার তৌফিক দান করবেন কিনা জানি না, আমি তবে দোয়া করি আল্লাহ তালা রাখার তৌফিক দান করেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, রেদওয়ান ভাই এবং মনসের আলী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে দিয়েছেন। জেস ভাই টুকের বাজার টাউন বাস দেওয়ার জন্য একটা লাইভ করবেন অবশ্যই। এই যে পরামর্শটা দিয়েছেন আমি মনে করি একদম উত্তম এবং সময় উপযোগী পরামর্শ। এভাবে বলবেন আমাকে, আপনাদের পরামর্শগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আপনি এখান থেকে সরাসরি রিকোয়েস্ট করেন সিলেট সিটি কর্পোরেশন লিখে, যে আমরা সিলেট সিটি কর্পোরেশনকে অনুরোধ করছি টুকের বাজারে টাউন বাস দেওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন মাধ্যমে আমরা লাইভে, এটা আপনারা তো করতে পারেন সরাসরি দাবিটা। আমেরিকা থাকেন একজন শোয়েব ভাই নামে একজন মানুষ, যার বয়স সম্ভবত 50 বা 40 হবে। তিনি আমেরিকায় আছেন, ওনার বাসা সিলেটের আশপাশে কোনো এক জায়গায়, নতুন নয়া সড়ক বা এই এলাকাতে আছে সম্ভবত। তো তিনি সবসময় কিন্তু যোগাযোগ করেন, কল দেন, কথা বলেন। থ্যাংক ইউ। আমরা দাবি করব, আপনারাও দাবি করেন। আমার কাছে এত সুন্দর লাগছে এই দৃশ্যটা, যে মানুষ ছাতা হাতে এলোমেলোভাবে বৃষ্টির পড়ছে উপরে, বিভিন্নভাবে ছাতা নিয়ে, ছাতা ছাড়া রিক্সা, গাড়ি, বেবি, মাইক্রোবাস, প্রাইভেট কার সব চলাচল করছে। খুবই চমৎকার লাগছে। কেউ দাঁড়িয়ে আছে মার্কেটের বারান্দায়, কেউ দাঁড়িয়ে আছে মার্কেটের ভিতরে। লাইট জ্বলছে, বাতির আলো অন্ধকার, কারণ বিদ্যুৎ চলে গেছে, মার্কেট অন্ধকার হয়ে গেছে। শুধু সরকারি লাইটগুলো, এই যে রাস্তার সৌরবিদ্যুৎ লাইটগুলো জ্বলছে, খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, মারওয়ান কমেন্ট করেছেন ঘরে বসে লাইভ দেখছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাই এই লাইভের কথাগুলো কি আজকে একটু ক্লিয়ার আছে? অন্য দিন থেকে শহরের লাইভ থেকে আজকেরটা কি ক্লিয়ার আছে? অবশ্যই। আমি তো এই বাগানগুলো দেখাই, গোয়াবাড়ি কয়েকদিন আগে দেখালাম ঈদের সময়, এর আগেও দেখিয়েছি, এবং মালিছড়া, লাক্ষরতলা এগুলো দেখাই, সবসময় পাবেন ইনশাল্লাহ। আপনাদের এই পরামর্শগুলো আমাকে আনন্দিত করে, উৎসাহিত করে। গত কয়েকদিন থেকে রেদওয়ান ভাই বলছিলেন যে আম্বরখানা থেকে একদম আপনার বাড়ির রাস্তা মাউন্টেডুরা পর্যন্ত দেখানোর জন্য আমরা একদম তেমুক পর্যন্ত নিয়ে গেছি। আপনি দেখেছেন। আপনাদের সবার রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করি। অনেকেই বলেছিলেন কমেন্টের মাধ্যমে, ফোনের মাধ্যমে, যে জালালপুর, গড়পুর রাস্তা দেখানোর জন্য, শিলাম দেখানোর জন্য আমি দেখিয়েছি। আপনাদের চেষ্টা, আমি আপনাদের কমেন্টগুলোকে মূল্যায়ন করি, চেষ্টা করি আপনাদের ভালোবাসাটাকে ধরে রাখার। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। আমাদের প্রাণের সিলেট, আমরা সিলেটি অবাই, মন্ঠা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় ঝালালিমালা। পিরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী, দন্য জীবন গর্ব মোদের সিলেট জেলায় বাড়ি।
আমরা শাহজালালের উত্তরসূরি, করি প্রেম খেলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। হাতকড়া আর কমলালেবু চায়েরও বাগান, সিলেট নিয়ে আছে কত মনমাতানু গান। হাসন আর কুম রাধা রমন তারা তো গাইলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। ঠিক আছে রানী? বাসাটা আছে সিলেট নবাব রোড এলাকায় আছে। এটা তো ওইভাবেই বলে দেই, তবে সবসময় লাইভে এটা বলাও ঠিক না। ঠিক আছে? অবশ্যই 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 রেজান ভাই, অবশ্যই লাইভে অ্যাড্রেস বলাটা অনেক অসুবিধা হতে পারে, অসুবিধার কারণও হতে পারে। এটা আপনারা অনেকে বুঝতেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। না, ভাবি নাই। তবে আমার আরেকটি চ্যানেল আছে, এটা আপনারা দেখবেন, সাগর নিউজ চ্যানেল। আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, এবং আরও দুটি চ্যানেল আছে আমাদের নিজেদের মধ্যে। এগুলো আপনারা যারা আছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সাগর নিউজ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন যারা বন্ধুবান্ধব আছেন। এটা একটা ব্যাকআপ চ্যানেল হিসাবে রেখেছি, মাঝে মধ্যে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য, এবং চেষ্টা করছি। তবে আপনারা জানেন যে এই চ্যানেলটি একমাত্র একাই আমি চালাচ্ছি, আমার এই চ্যানেলটি, এবং একই নামে ফেসবুক পেজ আছে, সেটা ম্যাগাজিন নামে ফেসবুক পেজ আছে। আপনারা পেজেও লাইক দিবেন, এই চ্যানেলের সাথে থাকবেন। আমি একাই ভিডিওগুলো তৈরি করি, একাই এটা চালাই, কারণ আমি যে সুনাম নিয়ে কাজ করার চেষ্টা করছি, হয়তো অন্য কারো কাছে দিলে এটা থাকবে না, হয়তো তার মতো সে করে ফেলবে, হয়তো আমার দুর্বদনামও হতে পারে। তো চেষ্টা করি একাই করার। আমার বন্ধুবান্ধবরা আন্তরিকভাবে অন্তর দিয়ে আমাকে সহযোগিতা করেন। আমার বন্ধুবান্ধব যারা আছেন তারা সবসময় সহযোগিতা করেন। এই যে আজকে আমি গেলাম, আমার একজন বন্ধুকে নিয়ে গেছি, বলতে চলে আসছে। এই যে বিভিন্ন দূরে যাই, আমার বন্ধুবান্ধবরা শুধু থাকে, তারা আমার সাথে। তারা কাউকে আমি টাকা পয়সাও দেই না, তারা আমার সাথে যায়, আমরা আনন্দ ফুর্তি করি, ভিডিওগুলো তৈরি করি, সম্পূর্ণ আপনাদের সহযোগিতা এবং আমার বন্ধুবান্ধবের সহযোগিতা। হ্যাঁ, দেখাবো। তবে এবারে ঈদে গরুর বাজার বেশি দেখাবো। কোরবানির ঈদে আপনাদেরকে দেখেছেন, এই যে রমজানের পরে যে ঈদ, রমজানের ঈদে আমরা দেখিয়েছি, সব মার্কেট দেখিয়েছি, সিলেটের সব মার্কেটের অবস্থা তুলে দিয়েছি, আপনারা দেখেছেন। আমরা বাস্তব ভিডিও দিই, এবং কোরবানির ঈদে বেশিরভাগ গরুর বাজার দিই, কারণ কোরবানির ঈদে কাপড়ের বাজারটা খুবই কম হয়, কাপড়ের মার্কেটিং তেমন হয় না, গরুর বাজারটা সবাই দেখে। তো ইনশাল্লাহ গরুর বাজার দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আমরা গত কয়েক বছর থেকে গরু বাজার দিচ্ছি। এই বাজারগুলো আমরা দেই, যখন লাইভ দেই তখন আমাদের 1500-2000 ইউটিউবের লাইভে থাকেন। আমি যেটা বলেছিলাম যে ইউটিউবও সিলেটে আমি প্রথম শুরু করেছি, এবং পেজ প্রথম করেছি। এখনও সিলেটে সবাই কিন্তু পেজে লাইভ করে, আপনারা দেখবেন সবাই ফেসবুক পেজে সহজ যেটা আছে সেটাতে লাইভ করে, কিন্তু আমি ইউটিউবে লাইভ করতেছি। ইউটিউবে লাইভ করতেছি আজ 3-3.5 বছর, 4 বছর হয়ে যাচ্ছে আমার শুধু ইউটিউবের লাইভ। আপনারা বিশ্বাস না এটা দেখেন, সিলেটে আর কেউ ইউটিউবে লাইভ করে কিনা এটাও দেখবেন। আমি এখনও সবার আগে সিলেটে 4 বছর আগ থেকে ইউটিউবে লাইভ করতেছি। পেজের লাইভ আমি 3 বছর আগে বাদ দিয়ে পেজে ভিডিওগুলো দিচ্ছি কাজ করে, কিন্তু ইউটিউবে লাইভ করি। ইউটিউবের ভিডিওগুলো পাওয়া যায় সব সময়, যদিও সাময়িকভাবে ফেসবুকে লাইভে আসলে ভিউ বা বেশি সাথে সাথে বেশি যুক্ত হন, কিন্তু ইউটিউবে সেই তুলনায় কম হয়। কিন্তু আমি চাই ইউটিউবে লাইভ করতে, কারণ আমি সবার আগে থাকতে চাই। থ্যাংক ইউ শরীফ আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার খুব প্রিয় একজন মানুষ শরীফ আলী ভাই, এদওয়ান ভাই। শরীফ আলী ভাইও তো প্রবাসে থাকে বোধ হয়, কথা হয়তো মাঝে মধ্যে এভাবেই। সালাম ব্রাদার সুমন ভাই, থ্যাংক ইউ।
তো বিদায় নেই, আপনারা যদি বলেন আমি বিদায় নেব একটু। প্রচুর মানুষ আপনারা দেখছেন, একদম বোঝা যাচ্ছে মাছের পোনার মতো ছুটে আসছেন তারা, দেখছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এখান থেকে একটি লাইভ দিয়েছিলাম আমি আজ থেকে 2-2.5 মাস আগে। এখানে পকেট চুরা ছিল, পকেট চুরি করতো। আমি ওই জায়গায় দাঁড়িয়ে, এই যে ফুটওভার ব্রিজের সিঁড়ি আছে ওই জায়গায় দাঁড়িয়ে পুরা প্রায় 40-45 মিনিটে লাইভ দিয়েছি। এভাবে মানুষ যখন গাড়িতে উঠতে শুরু করেছে ঠিক তখনই সে পিছে পিছে হাঁটে, মহিলা পুরুষের হাইটা আগলস পকেটে হাত মানিব্যাগ নেয়। আমি এই লাইভটি পুরোপুরি লাইভ দিছি, বহু দেখাইছি, বুঝছেন। দেখানোর পরে সরাসরি এদেরকে অনেক পাবলিক চিনেছে। পরে যাদের ব্যাগ নিছে, মানিব্যাগ নিছে, টাকা নিছে, মহিলা সবাই মিলিয়া বাদ পরের দিন না এর পরের দিন আইসা এদেরকে ধুলাই দিছে। এরপর থেকে কিন্তু এখানে এরা নাই। এটা একটা বাস্তব ভিডিও আমার এখানে আছে, আমার চ্যানেলে আপনারা পাবেন, দেখতে পারবেন। থ্যাংক ইউ শরীফ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি লন্ডনে আছেন, ধন্যবাদ। দেখেন কি চমৎকার লাগছে না শরীফ ভাই? কেমন লাগছে বলেন তো শরীফ ভাই, এটা কেমন লাগে দৃশ্য? এরকম দৃশ্য কি লন্ডনে পাওয়া যায়? রেদওয়ান ভাই কেমন লাগে বলো? ধীরে ধীরে এটা কমবে, ইনশাল্লাহ কমবে। সিসি ক্যামেরা সব জায়গায় লাগানো আছে, এই জন্য কিছুটা কমছে। আগে তো চিন্তাই বেশি হতো, এখন কম। গতকালকে দেখেছেন একটা চিন্তাইয়ের ঘটনা ঘটেছিল, আমরা ভিডিও দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন আমাদের চ্যানেলে। একজন মহিলা সিএনজি করে যাচ্ছিলেন, মহিলাকে সিএনজির ভিতরে তারা চিন্তাইয়ের চেষ্টা করছে সন্ধ্যার আগ মুহূর্তে। তখন মহিলা চিৎকার শুনে মোটরসাইকেল আরোহীরা তাদেরকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মহিলা পরবর্তী ধরার পরে, এলাকার মানুষ মিলে ধরার পরে মহিলা এই ছিনতাইকারীদের জুতা দিয়ে আঘাত করেছে গালে। তো সেই ভিডিওটা আমরা দিয়েছি আপনাদেরকে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নেই। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মোবাইলের চার্জটা একটু প্রবলেম করছে, বাদে শেষ করতে পারবো না। আপনারা মনে কষ্ট নেবেন না। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। সেই প্রত্যাশা আশা রাখছি। আমি আমির হোসেন সাগর। আপনাদের সকলের ভালোবাসা আমার জন্য সব সময় রাখবেন, সব সময় অব্যাহত রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবকে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলে দিবেন, লিঙ্কটা পাঠিয়ে দিবেন, শেয়ার করবেন নিজের ফেসবুক আইডিতে। ইনশাআল্লাহ মানবের কল্যাণে, মানুষের কল্যাণে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। সিলেটের বাস্তব দৃশ্য, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরব। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। আজকের কথাবার্তায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানুষ বলতে ভুল হতে পারে। ইনশাআল্লাহ আপনাদের সকলকে ভালো থাকার জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, বিদায় নেই। আল্লাহ হাফেজ। রেদওয়ান ভাই, সুমন ভাই, জেস ভাই, শরীফ ভাই, যারা আছেন সবার কাছে চিরকৃতজ্ঞ। মারুয়া, আপনার কাছে কৃতজ্ঞ, আমি রেখে দিচ্ছি, মনে কষ্ট নেবেন না। অবশ্যই শরীফ ভাই কষ্ট নেবেন না, রেদওয়ান ভাই কষ্ট নেবেন না। ধন্যবাদ। গুড নাইট এভরিবডি।